আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে জান্নাত ইংলিশ একাডেমিতে স্বাগতম। আজকে আমরা শিখব হচ্ছে স্টোরি। টপিকস হচ্ছে থার্স্টি ক্রো, অর্থাৎ একটি তৃষ্ণার্ত কাক। আমি এই পুরো স্টোরিটা তোমাদেরকে বাংলা অর্থসহ পড়িয়ে দিচ্ছি। এটি খুব সহজভাবে তোমাদের জন্য আমি লিখেছি এবং বাংলা অর্থসহ পড়িয়ে দিচ্ছি। আশা করি তোমরা সকলে বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। ইট ওয়াজ আ সামার ডে। এটি ছিল একটি গরমের দিন। এ ক্রো বিকেম ভেরি থার্স্টি। একটি কাক খুব তৃষ্ণার্ত হয়ে পড়ল। হি ফ্লিউ ফ্রম প্লেস টু প্লেস ইন সার্চ অফ ওয়াটার। সে পানির খোঁজে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে বেড়ালো। বাট হি ফাউন্ড নো ওয়াটার। কিন্তু সে কোথাও পানি পেল না। হি কন্টিনিউড হিজ সার্চ অফ ওয়াটার। সে তার পানির খোঁজ চালিয়ে যেতে লাগলো। অ্যাট লাস্ট হি স এ জার। অবশেষে সে একটি কলসি দেখতে পেল। হি পিপড ইনটু দ্য জার। সে কলসির ভেতরে উকি দিল। দেয়ার ওয়াজ আ লিটল ওয়াটার অ্যাট দ্য বটম অফ দ্য জার। কলসির তলায় অল্প একটু পানি ছিল। বাট ইট ওয়াজ টু লো ফর দ্য ক্রো। কিন্তু তা কাকটির নাগালের অনেক নিচে ছিল। দ্য ক্রো টায়ার টু আপসেট দ্য জার। কাকটি কলসিটি উল্টে ফেলার চেষ্টা করল। বাট দ্য ক্রো ওয়াজ নট টু স্ট্রং টু ডু ইট। কিন্তু সে এত শক্তিশালী ছিল না যে তা করতে পারে। দ্য ক্রো ওয়াজ ইন আ ফিক্স হোয়াট টু ডু। কাকটি তখন কি করবে বুঝতে পারছিল না। অ্যাট দ্যাট টাইম, ঠিক সেই সময়, হি স সাম পাবেলস। সে কিছু নুড়ি পাথর দেখতে পেল। হি বিগান টু পিক আপ দ্য স্টোনস ওয়ান বাই ওয়ান, ড্রপ দেম ইনটু দ্য জার। সে একে একে পাথরগুলো তুলে কলসির মধ্যে ফেলতে শুরু করলো। যখন হি হ্যাড ড্রপ a large number of stones, the water in the jar rose high enough for him to reach it. যখন সে অনেক পাথর ফেলল, তখন কলসির পানি এত উপরে উঠে এলো যে সে তা পৌঁছাতে পারল, মানে সে ওইটা খেতে পেরেছিল। ঠিক আছে, তারপরে কি? দেন দ্য ক্রো quenched its thirst, drinking water to its heart's content. তারপর কাকটি প্রাণ ভরে পানি পান করে তার তৃষ্ণা মেটালো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। খুব সুন্দরভাবে অর্থ সহকারে পড়িয়ে দিয়েছি। আশা করি তোমরা এটি মুখস্থ করবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।